মনা দেশ নতুন করে স্বাধীন হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিছে। এখন নতুন একটা স্লোগান উঠছে যে পাঠাও রেমিটেন্স, বাঁচাও দেশ, ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। এই বাংলাদেশকে নতুন করে ঘুরে দাঁড়াবার আগে, অর্থনীতির চাকাকে সচল করবার আগে সেই সকল রেমিটেন্স যোদ্ধাদের আমাদের শ্রদ্ধা ভরে স্মরণ করা উচিত, কারণ তারা না থাকলে আমরা খুব বড় ধরনের চাপে পড়ে যেতাম। এই কোভিডের কথা মনে করেন যে রেমিটেন্স যোদ্ধারা কি পরিমাণ প্রেশার নিয়ে কিভাবে দেশপ্রেম জায়গায় তারা এই দেশের অর্থনীতির চাকারে সচল রাখছিল। এবং এই সরকার পতনের আগেও এই রেমিটেন্স যোদ্ধারা শাটডাউন রেমিটেন্স কর্মসূচি দিয়ে এই দেশে সরকারকে এক ধরনের চাপে কিন্তু ফেলছিল। এই রেমিটেন্স যোদ্ধাদেরকে যদি আমরা ভুলে যাই, তাদেরকে যদি তাদের প্রাপ্য সম্মানটুকু আমরা না দেই, তাহলে তাদের সাথে এটা গাদ্দারি হবে, তাদের সাথে এটা বেমানি হবে। সুতরাং সংশ্লিষ্ট দায়িত্বে যারা আছেন তাদের প্রতি আমার একটা বিনীত অনুরোধ যে এই রেমিটেন্স যোদ্ধা, এই প্রবাসী 2 কোটি প্রবাসীদেরকে আপনারা ভুলে যান না। এই 2 কোটি প্রবাসীদের অবদানকে স্বীকার করে আপনারা তাদেরকে সকল প্রকার হয়রানিমূলক কর্মকাণ্ড থেকে একখানা আল্লাহর ওয়াস্তে রেহাই দেন। এই যে তারা যখন বাংলাদেশে আসে তাদের লাগেজ চুরি হয়ে যায়, তাদের মালামাল চুরি হয়ে যায়, এবং কি তারা এয়ারপোর্টে যথাযোগ্য সম্মানটা পায় না, এম্বাসি যখন ফেস করতে যায় নানান রকম হয়রানি, এবং বাহিরের দেশে যদি কোনো প্রবাসী মারা যায় তার লাশটা পর্যন্ত দেশে আসতে নানান ধরনের গড়িমসি এবং নানান ধরনের বিতিকিচ্ছার ভিতরে তাদেরকে পড়তে হয়। আল্লাহর ওয়াস্তে যারা আপনারা দায়িত্বে আছেন, প্লিজ এই প্রবাসীদের ব্যাপারে আপনারা একটু ভাবেন। তাদেরকে, তাদের 2 কোটি যে প্রবাসী আছে সেই সকল প্রবাসী ভাইদেরকে নিয়ে আপনারা এক ধরনের আওয়াজ তোলেন, তাদের প্রতি শ্রদ্ধা জানান যে তাদের অবদান কিন্তু কোনো অংশেই কম না। তারাও এক ধরনের যোদ্ধা এবং তারা তাদের নিজ নিজ জায়গা থেকে যুদ্ধ করে গেছে। এবং বাহিরের দেশের যে সকল প্রবাসী স্টুডেন্টরা ছিল তারা তাদের জায়গা থেকে যে পরিমাণ প্রোটেস্ট করছে, যে পরিমাণ আন্দোলন করছে এবং ছাত্রদের সাথে তারা হচ্ছে কি সহমত পোষণ করছে, করে তারা যেভাবে তাদের আন্দোলন চালাই গেছে, তারা কিন্তু অবশ্যই বাহাবা পাওয়ার যোগ্য, তারা ক্রেডিট পাওয়ার যোগ্য। এবং এই বাহাবাটার পুরস্কার হিসেবে সকল প্রবাসীদের এয়ারপোর্টে হয়রানি বন্ধ করেন। এয়ারপোর্টে যত চাঁদাবাজ, ইমিগ্রেশন, যত বাটপার অফিসার আছে তাদেরকে অপসারণ করান, পদত্যাগ করাই নতুনভাবে বাংলাদেশের এয়ারপোর্ট সিস্টেমটাকে আপনারা ঢালাওভাবে নতুন করে আবার গঠন করেন, এবং সেই সাথে প্রবাসীদের সকল সুযোগ সুবিধা এবং তাদের অসুবিধাগুলো নিয়ে আপনারা কাজ করেন, এবং সেই জায়গায় প্রবাসীদেরকে তাদের যোগ্য সম্মানটা দেন। এই প্রবাসীদের উচিত, আমাদের উচিত এই প্রবাসীদেরকে এই দেশের ফার্স্ট ক্লাস সিটিজেন হিসেবে ট্রিট করা, কারণ তারা যেভাবে করে অর্থনীতির যেইভাবে ভূমিকা রাখতেছে, তাদেরকে যদি আমরা তাদের যোগ্য সম্মানটুকু না দেই, এটা তাহলে তাদের সাথে বরঞ্চ ভয়াবহ লেভেলের গাদ্দারি হবে। সুতরাং দেশ স্বাধীন হয়েছে, আমরা সবাই আনন্দে আছি, মজায় আছি। এই প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদেরকে ভুলে যায় না, তাদের অবদানের কথা ভুলে যায় না। যদি তাদের অবদানকে আমরা অস্বীকার করি, তাহলে শহীদ মুগ্ধ এবং শহীদ আবু সাইদ এবং আরো অন্যান্য যারা আছে তাদের রক্তের সাথেও এক ধরনের গাদ্দারি করা হবে। এই দেশ সবার, এই দেশকে নতুনভাবে পরিষ্কার করার জন্য যে যার জায়গা থেকে সবাই যেভাবে কি আন্দোলন করে গেছে, সংগ্রাম করে গেছে, এবং ক্ষুদ্র হইলেও কি যে অবদানটুকু রাখছে, সে অবদানকে কোনোভাবে অস্বীকার করেন না। প্লিজ আপনারা সংশ্লিষ্ট দায়িত্বে যারা আছেন এই প্রবাসীদের প্রতি আপনারা একটু সুনজর দেন। এই প্রবাসীদের কোনো অভিভাবক নাই, এই প্রবাসীদের অভিভাবক আপনারাই, এবং আপনারা এই প্রবাসীদের অভিভাবক হিসেবে তাদের সকল সমস্যা সমাধান নিরসনে আপনারা কাজ করবেন বলে এইটুকু বিশ্বাস অ্যাটলিস্ট করি। আপনারা এই প্রবাসীদের জন্য একটু দাঁড়ান, একটু আওয়াজ করেন, তাদের জন্য একটু কাজ করেন, তাইলেই দেখবেন কি এই প্রবাসীরা হুন্ডিতে না ব্যাংকে রেমিটেন্স পাঠাচ্ছে এবং দেশের অর্থনীতি নতুন করে আবার ঘুরে দাঁড়াবে। এই জিনিসটুকু আপনারা মাথায় রাখেন যে প্রবাসীদেরকে যদি আপনি তার প্রাপ্য সম্মানটুকু দেন, এই প্রবাসীরা কখনো দেশের সাথে গাদ্দারি করবে না। তারা দেশেই রেমিটেন্স পাঠাবে এবং ব্যাংকিং চ্যানেলেই পাঠাই এই দেশকে আবার তারা কি সুন্দর করে অর্থনীতির চাকারে কি তারা সচল করবে। সুতরাং সকল প্রবাসী ভাইরা, আমি মনার পক্ষ থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা নিবেন, এবং আপনাদের অবদান আমরা কখনোই ভুলবো না। আর আমি যতদিন আছি আমি অ্যাটলিস্ট আপনাদের পক্ষে দালালি করে যাব যে আপনারা এই দেশের অর্থনীতি চালিকা শক্তির অন্যতম হাতিয়ার। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনারা আপনাদের দাবি দাওয়াগুলা চালাই যাবেন যৌক্তিকভাবে। আসসালামু আলাইকুম।